গান বাজনা বলে হারাম। সারা কোরআনে একটা দলিল আছে গান বাজনা হারাম? আল্লাহর জমিনের উপরে আসমানের নিচে কেউ দেখাই পারবো কোরআনের মধ্যে আছে গান বাজনা হারাম? গান বাজনা হারাম কোরআনে কোথাও দলিল নাই, ঠিক আছে, আপনার কথাটা আমি মাইনা নিলাম, কিন্তু গান বাজনা যে হালাল এই সম্পর্কে কি কোরআনে কোথাও দলিল আছে? দেখাইতে পারবেন আমাকে যে গান বাজনা হালাল, এটা কোরআনে কোথাও লেখা আছে, কোনো আয়াতে দেওয়া আছে? আচ্ছা, এখন আপনারা উল্টা একটা প্রশ্ন করতে পারেন, কোরআনে শুধুমাত্র হারাম জিনিসগুলো সম্পর্কে অবগত করা হয়েছে, যেইগুলো হারাম বলা হয়েছে ওইগুলো যদি না থাকে বাদ বাকি সব জিনিসগুলো হালাল। এখন আপনাদেরকে হালাল হারামের ব্যাপারে যদি আমি পাল্টা একটা প্রশ্ন করি, কোরআন মাজিদে শুধুমাত্র 4টা খাবারের কথা হারাম বলা হয়েছে, তার মধ্যে একটা হলো আল্লাহ তাআলা ব্যতীত অন্য কোনো কিছুর নামে উৎসর্গ করা খাবার, 2 নাম্বার হচ্ছে রক্ত, 3 নাম্বার হচ্ছে শূকর, 4 নাম্বার হচ্ছে মৃত পশু বা জন্তু। এই 4টা বাদে অন্যান্য কোনো কিছুকে কিন্তু হারাম বলা হয় নাই। তো আপনারা কি চিল, কুকুরের মাংস, তারপর হচ্ছে আপনার আরও যেগুলো হিংস্র বাঘ, ভাল্লুক, চিতাবাঘ, গাধা, এই জিনিসগুলো কি আপনারা হালাল হিসাবে ভক্ষণ করেন? এগুলোও তো হারাম, কিন্তু কোরআনে কোথাও বলা হয় নাই কুকুর খাওয়া হারাম, কোরআনে কোথাও বলা হয় নাই গাধা খাওয়া হারাম, কোরআনের কোথাও বলা হয় নাই বাঘের মাংস, কুকুরের মাংস, সিংহের মাংস ইত্যাদি খাওয়াগুলো হারাম। এই বিষয়গুলো আমরা জানতে পারছি কোথায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। আমরা জানি হিংস্র দাঁত এবং হিংস্র নখ সমূহ এই জাতীয় যে প্রাণী বা জীবজন্তুগুলো আছে সেগুলো খাওয়া হচ্ছে হারাম। কোরআনে যদিও বলা হয়েছে শুধুমাত্র 4টা জিনিস খাওয়া হারাম, কিন্তু আমরা জানি এর বাহিরেও আরও বিস্তারিত অনেকগুলো প্রাণী আছে, অনেকগুলো জন্তু আছে যেগুলো খাওয়া হারাম, আমরা সেটা অনুযায়ী আমল করি। ঠিক তেমনিভাবে গান বাজনার বিষয়টা যদিও কোরআনে উল্লেখ্যভাবে বলা হয় নাই কোথাও যে গান বাজনা করাটা হারাম, যেমন হালালের কথাটাও বলা হয় নাই, ঠিক তেমনিভাবে আমরা হাদিসের মাধ্যমে জানতে পারি গান বাজনা সম্পূর্ণরূপে হারাম। আশা করি কথাটা বুঝতে পারছি।